বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের 11 নম্বর থেকে অঙ্কগুলোকে সমাধান করব। প্রথমে 11 নম্বর প্রশ্নের আগে সমাধান করতেছি। দেখো প্রশ্নে কি বলছে, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তো গত ক্লাসে আমরা বলছি এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে হলে প্রথমে আমরা কোণের দিকে তাকাবো, কত ডিগ্রি কোণ দেওয়া আছে, কোণ অনুযায়ী আমরা চিত্র এঁকে ফেলবো। তারপর সেই চিত্রতে উদ্দীপকের সাহায্যে উদ্দীপকের যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা বসাবো। তারপর সাইন অথবা টেন অথবা কস এই তিনটে সূত্রে যে কোনো একটা দিয়ে অঙ্ক সমাধান করে ফেলবো। একেবারে সহজ একটা অধ্যায় হচ্ছে দশম অধ্যায়। তো দেখো আমরা নিয়ম মাফিক করি। প্রথমে আমাদেরকে কোণ দেখতে হবে, কত ডিগ্রি কোণ। তো এখানে আছে উন্নতি কোণ 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমি আবার মনে করাই দিই, গত ক্লাসে বলছি দেখো যদি 30 ডিগ্রি বলে, কত ডিগ্রি? 30 ডিগ্রি বলে আমরা চিত্রে এভাবে আঁকবো যেন ভূমিটা মোটামুটি লম্ব থেকে দ্বিগুণ হয়। ভূমি লম্বের কয় গুণ হয়? দ্বিগুণ হয়। যদি 45 ডিগ্রি কোণ বলে তাহলে আমরা চিত্রে মোটামুটি এভাবে আঁকবো যেন লম্ব এবং ভূমি সমান সমান হয়। আর যদি 60 ডিগ্রি কোণ বলে তাহলে আমরা চিত্রে মোটামুটি এভাবে আঁকবো যেন লম্বটা ভূমির দ্বিগুণ হয়। মনে থাকবে? 30 ডিগ্রি হলে ভূমি বড় হবে, 45 ডিগ্রি হলে লম্ব ভূমি সমান সমান হবে, 60 ডিগ্রি হলে লম্ব বড় হবে। কথাগুলো আমরা গত ক্লাসে বেসিকে বলছি। তো দেখো তাহলে প্রথমে যেহেতু 60 ডিগ্রি বলছে আমরা 60 ডিগ্রি কোণ এঁকে ফেলি। দেখো 60 ডিগ্রি একটা কোণ আঁকতেছি, দেখো ঠিক আছে কিনা? তো আমরা যে কোণটা আছে সেটাকে অবশ্যই এখানে নিচে দেবো, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। বলো বুঝছো? এখন যেহেতু কোণ দিছি সে কোণ অনুযায়ী চিত্র আঁকছি আমরা, এখন আমাদেরকে নামকরণ করতে হবে, ত্রিভুজের নামকরণ করতে হবে। তো আমরা দিলাম এ বি সি ত্রিভুজ। দেখো ঠিক আছে কিনা? তাহলে সি বিন্দুতে উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তারা বলছে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে তাহলে সি বিন্দুতে উন্নতি কোণ এ সি বি কোণ সমান 60 ডিগ্রি। ক্লিয়ার? সি বিন্দুতে উন্নতি কোণ এ সি বি কোণ সমান সমান 60 ডিগ্রি। বুঝছো তো? এবার দেখো একটি গাছের পাদদেশ থেকে, পাদদেশ মানে গোড়া, গাছের গোড়া, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, তাহলে পাদদেশ যদি বি হয়, বি থেকে 20 মিটার দূরে কোথাও হবে? এদিকে না? এর মানে এখানে বিসি হচ্ছে 20 মিটার। কে? বিসি। ক্লিয়ার? যদি কারো বুঝতে অসুবিধা অবশ্যই সাধারণত জিজ্ঞেস করো। কেমন? এবি যদি একটা গাছ হয় তাহলে গাছের পাদদেশ হলো বি, বি থেকে 20 মিটার দূরে, তাহলে বিসি না? বিসি। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, সেটা তো আমরা বলছি এসি বি কোণ সমান 60 ডিগ্রি। বলছে গাছটির উচ্চতা নির্ণয় করো। উচ্চতাকে নিশ্চয়ই এবি, তাহলে আমাদেরকে এবি এর মান বাইর করতে হবে। বলো বুঝছো না? সমস্যা আছে? প্রয়োজনীয় গত ক্লাসে ছিলেন, এখন বুঝছো কিনা বলো? এখন আসো আমরা তিনটে সূত্রে অ্যাপ্লাই করবো, সাইন কস টেন, এই তিনটা যে কোনো একটা দিয়ে অঙ্ক মোটামুটি হয়ে যায়। বলো তো সাইন থিটা সমান কত? চিত্র থেকে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। 9.1 আমরা এগুলো করছি। সাইন থিটা সমান কত? লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান কত? ভূমি বাই অতিভুজ। আর টেন থিটা সমান কত? ঠিক আছে তো? টেন থিটা সমান লম্ব বাই ভূমি। আচ্ছা এখানে লিখি টেন থিটা সমান কত? লম্ব বাই ভূমি। এই তিনটে সূত্রে যে কোনো একটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে? ও সরি, লম্ব বাই ভূমি। হ্যাঁ, এই তিনটা যে কোনো একটা সূত্রে আমরা অ্যাপ্লাই করব। এখন আসো প্রথমে পরিচয়টা দিয়ে নিই। এখানে বিসি সমান কত বলো? এটা হচ্ছে 11 নম্বর অঙ্ক না? তাহলে এখানে বিসি সমান 20 মিটার। দেখো ঠিক আছে কিনা? আর সি বিন্দুতে উন্নতি কোণ, কোন বিন্দুতে? সি বিন্দুতে উন্নতি কোণ। হ্যাঁ বিসিএ বললে হবে, সমস্যা নেই। বিসিএ এসিবি যেভাবে বলো, কোন মাঝখানে থাকলেই হইল। তাহলে উন্নতি কোণ এ সি বি কোণ সমান সমান 60 ডিগ্রি। বুঝছো? কি বাইর করতে হবে? এবি না? উচ্চতা এবি সমান হোয়াট? উচ্চতা এবি সমান হোয়াট, মানে আমরা এবির মান ফাইন্ড আউট করবো। বলো এ পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? প্রথমে মধ্যে বলছি কোণ কত ডিগ্রি কোণ দেওয়া আছে সেটা অনুযায়ী চিত্র এঁকে ফেলছি, উদ্দীপক অনুযায়ী চিত্রের মধ্যে মানগুলোকে রিপ্লেস করছি, তারপর যেগুলো লিখছি এগুলো এখানে দেখেছি। এখন আমাদেরকে বাইর করতে হবে এবি। তো দেখো খেয়াল করো ভালো করে, এবি বাইর করতে হবে। এবি কে? লম্ব।
কেন লম্ব? কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। অতিভুজ তো নির্দিষ্ট, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আর দুইটার মধ্যে একটা লম্ব হবে, একটা ভূমি হবে। তো যে কোণ দিয়ে কাজ করব সেই কোণের বিপরীত বাহু হবে লম্ব, বাকিটা ভূমি। তো দেখো তাহলে এখানে ভূমির মান দেওয়া আছে, ভালো করে বুঝি নাও একটু। এখানে ভূমির মান দেওয়া আছে, লম্বের মান বাইর করতে হবে। তো বলো ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক কার? এর মানে আমাদেরকে এখানে টেন থিটা দিয়ে অঙ্কটাকে সমাধান করতে হবে। ক্লিয়ার? কি থিটা দিয়ে? টেন থিটা দিয়ে অঙ্কটাকে সমাধান করতে হবে। দেখো একটু খেয়াল করো। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ, কেমন? এখন এবিসি ত্রিভুজ এ টেন থিটা সমান, থিটা কে বলো তো? থিটা হচ্ছে এসি বি কোণ, এই তো এখানে লিখছি থিটা কে এসি বি কোণ। তাহলে টেন থিটা অর্থাৎ টেন এসি বি কোণ সমান লম্ব বাই ভূমি। লম্ব কে? হ্যাঁ, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। তারপরে আসো বা টেন যে বাবা আছে এভাবে বলো এসি বির মান কত? তাহলে দিয়ে দিলাম 60 ডিগ্রি সমান এবির মান কত বলো? বাইর করব। তাহলে এবি যে বাবা আছে এভাবে, বিসির মান কত? 20, দিলাম 20। বুঝছো? এবার দেখো টেন 60 ডিগ্রি বলো, টেন 60 ডিগ্রি মানে কত? 27 স্কয়ার রুট অফ 3 সমান কত আছে? এবি বাই 20। বাকিটা এখানে দেখা দিচ্ছি, দেখো। তাহলে বা এবার কোনাকুনি গুণ করব। কি করব? এটা নিচে কিছু মানে মনে 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 একটা আছে না? তাহলে এবি দিয়ে 1কে গুণ করলে কত হবে? এবি হবে ইজ ইকুয়াল টু 20 দিয়ে স্কয়ার রুট অফ 3কে গুণ করলে 20 স্কয়ার রুট অফ 3। বলো বুঝছো? এখানে অ্যান্সার দিয়ে দিলে হবে। যদি বলো ক্যালকুলেটরের সাহায্যে মান বাইর করবে সেটাও করতে পারবে, দশমিকে নিতে চাইলে আর কি। বুঝছো? তাহলে আমাদের কার মান বাইর করতে বলছে? উচ্চতা বাইর করতে বলছে, এবির মান। সুতরাং উচ্চতা সমান উচ্চতা এবি সমান 20 স্কয়ার রুট অফ 3 মিটার। বলো বুঝতে অসুবিধা আছে? তোমাদের বইতে হয়তো উত্তর দশমিকে আছে, অসুবিধা নেই। তুমি 20 ইন্টু স্কয়ার রুট অফ 3 ক্যালকুলেটর দিয়ে সমানচিহ্ন টিপ দিলে দশমিকে মান চলে আসবে, কোনো সমস্যা নেই। বাকি এখানে উত্তর রাখে দিলেও কোনো সমস্যা নেই। বলো এটা বুঝতে কারো অসুবিধা আছে কি না? এখন আমরা 12 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 12 নম্বর প্রশ্ন হচ্ছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেওয়ালে চাঁদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। এ হচ্ছে আমাদের প্রশ্ন। কত? 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেওয়ালে চাঁদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। এখন তোমরা আমাকে বলো মই দেওয়ালের সাথে কিভাবে থাকে? মই চিনো? মই দেখো, মনে করো এটা একটা দেওয়াল, এখন এটা হচ্ছে মনে করো এই বইটা হচ্ছে তোমার ভূমি আর কি, কেমন? তাহলে মই কি এভাবে রাখি না আমরা এভাবে রাখি? হেলান দিয়ে রাখি। মই কীভাবে রাখি? হেলান দিয়ে রাখি। মই সবসময় হেলান দেওয়া অবস্থায় থাকে। এভাবে মই রাখলে কি মই থাকবে? পড়ে যাবে। আর এভাবে রাখলে হেলান দিয়ে রাখলে থাকবে, ঠিক আছে না? তাহলে মই সবসময় হেলান দিয়ে রাখি। এর মানে মই হচ্ছে তোমার অতিভুজ। বুঝে গেছি আমরা। তো আমরা এত কঠিনের দিকে যাব না। সিস্টেম হচ্ছে প্রথমে কোণের দিকে তাকাবো, কত ডিগ্রি কোণ দেওয়া আছে, কোণ অনুযায়ী প্রথমে চিত্র আঁকবো। বলো কত ডিগ্রি কোণ দেওয়া আছে? 45 ডিগ্রি। তাহলে প্রথমে 45 ডিগ্রি কোণের একটা ত্রিভুজ আঁকি। মনে আছে তো নিয়ম? 45 ডিগ্রি যদি বলে তাহলে মোটামুটি ভূমি এবং লম্ব সমান হবে। দেখো মোটামুটি সমান দেখা যায় তো, কেমন? তাহলে এটা হচ্ছে মনে করো 45 ডিগ্রি কোণ। এবার ত্রিভুজটার নামকরণ করতেছি এই বি সি। তাহলে এই বি সি ত্রিভুজে সি বিন্দুতে উন্নতি কোণ এসি বি কোণ সমান 45 ডিগ্রি। ক্লিয়ার? এবার আমরা উদ্দীপক থেকে মানগুলোকে এসিতে রিপ্লেস করব, বসাবো। দেখো খেয়াল করো, তাহলে 18 মিটার দৈর্ঘ্য একটি মই। এখন তোমরা বলো এখানে মই কে? এ বি বি সি এসি কে? এসি। মই সবসময় হেলান দেওয়া অবস্থা থাকে দেওয়ালের সাথে। তাহলে এসি যেহেতু মই, এসি মান হচ্ছে এখানে 18 মিটার। বুঝছো? তারপরে দেখো 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেওয়ালে চাঁদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। কি বাইর করতে বলছে? উচ্চতা। উচ্চতা কে এখানে? এবি না, লম্ব না? তাহলে আমাদেরকে এবির মান বাইর করতে হবে। এখন চিত্র থেকে লেখাগুলো আগে লিখে নিই, পরিচয়টা দিয়ে নিই। 12 নম্বর না? তাহলে এখানে এসি সমান কত বলো? এখানে এসি সমান 18 মিটার, একটা পেয়ে গেছি আমরা। তারপর সি বিন্দুতে উন্নতি কোণ বা উৎপন্ন কোণ যেভাবে বলো, সি বিন্দুতে উন্নতি কোণ, কোনটার নাম বলো তো? এসিবি। এই সি বি কোণ কত ডিগ্রি?
65 ডিগ্রি। আমি তো এখানে লিখে দিয়েছি 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। আর কি বাইর করতে বলছে আমাদেরকে? এবি। তাহলে এবি সমান ওয়াট? এবি সমান ওয়াট? বলো, কারো বুঝতে অসুবিধা আছে কিনা এই পর্যন্ত? পরিচয় দেওয়া শেষ। এবার আমরা অঙ্ক করব। মনে আছে তো? সাইন কস টেন, তিনটে সূত্রে যে কোনো একটা দিব। যদি লম্ব এবং ভূমি, মানে লম্ব দেওয়া থাকে ভূমি বাইর করতে বলে তাহলে 10 দিব, কেমন? অথবা ভূমি দেওয়া থাকে লম্ব বাইর করতে বলে তাহলে 10 দিব। যদি লম্ব বাইর করতে বলে অতিভুজ দেওয়া থাকে, অথবা অতিভুজ বাইর করতে বলে লম্ব দেওয়া থাকে তাহলে সাইনের সূত্র দিব। আর যদি অতিভুজ দেওয়া থাকে ভূমি বাইর করতে বলে, অথবা ভূমি দেওয়া থাকে অতিভুজ বাইর করতে বলে তাহলে কসের সূত্র দিব। এটাই তো কথা। একটু প্রথম অঙ্কের মধ্যে যেটা দেখেছিলাম। এখন দেখো এখানে অতিভুজের মান দেওয়া আছে, লম্বের মান বাইর করতে বলছে। বলো, অতিভুজের মান দেওয়া আছে, লম্বের মান বাইর করতে হবে। অর্থাৎ অতিভুজ এবং লম্বের সাথে সম্পর্ক কে? সাইন থিটা। তাহলে আমরা এখানে কার সূত্র দিব? সাইন থিটার সূত্র দিব। তো দেখো এখন ত্রিভুজের নাম বলো, এবিসি। কেমন? এখন এবিসি সমকোণী ত্রিভুজ এ, সাইন থিটা। থিটা কে? বলো, থিটা হচ্ছে এসি বি কোণ। সাইন এসি বি কোণ সমান সমান কত? লম্ব বাই অতিভুজ। লম্ব কে? এবি। অতিভুজ কে? এসি। ক্লিয়ার? এবার আসলে মানগুলো বসাই দিই। সাইন যেভাবে আছে এভাবে, এসি বি কোণের মান কত? 45 ডিগ্রি বসাই দিলাম, সমান এবির মান কত? বাইর করব। তাহলে যেভাবে আছে এইভাবে। এসির মান কত? 18। এবার বলো সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2 ইজ ইকুয়াল টু এবি বাই 18 যেভাবে আছে এইভাবে। বলো, সমস্যা আছে কারো? এবার আমরা একটু খেয়াল করো, 18টা এখানে কি আকার আছে? ভাগ। এদিকে আসলে কী হবে? গুণ। তাহলে 1 দিয়ে 18 গুণ করলে 18/√2 না? আচ্ছা, এক লাইন একটু বেশি করি, দেখো কোনাগুনি গুণ করতেছি। কেমন? তাহলে 18টা দিয়ে কী করবো? 1কে গুণ করবো। এটা নিচে আছে, এদিকে আসলে উপরে হবে। তাহলে 1 দিয়ে 18কে গুণ করলে কত হবে? 18 × 18। নিচে আছে কত? √2 সমান সমান এবি। বলো, বুঝছো? এবি যেভাবে আছে এভাবে, 18টা এখানে আছে নিচে, এদিকে আসলে উপরে হবে। নিচে মানে বাঘ, উপরে আসা মানে গুণ। তাহলে বা। এবার আসলে আমরা একটু সাদে লিখি। এবি সমান এত লেখা দেয়নি? পক্ষান্তর করে লিখলে তাহলে এবি সমান 18 √2। বলো, বুঝছো? না সরি, 18/√2 নাকি? 18/√2। এবার তুমি এটাকে ক্যালকুলেটারে কাজ করলে যা হবে সেটা হবে উত্তর। যদি বলো না স্যার আমি দশমিকে নিব না, তাহলে এভাবে করতে পারো। 18 মানে কত? বলো, 18 মানে হচ্ছে 9 × 2। 18 মানে কত? 9 × 2। 9 যেভাবে আছে এভাবে। 2 মানে কত? √2 হোল স্কোয়ার। দেখো ঠিক আছে কি না? এখন নিচে কয়টা √2 আছে? একটা। একটা দিয়ে 2টাকে ভাগ করলে আর একটা থাকবে, তাহলে উত্তর হবে 9 √2। অথবা এত দামি করার দরকার নাই, ক্যালকুলেটারে তুমি বসাই সমান চিহ্ন দাও, দেখবে অটোমেটিক্যালি রেজাল্ট চলে আসবে। এত। বলো, বুঝতে অসুবিধা আছে? দশমিকে নিলেও নিতে পারবে। কত হয় দশমিকে নিলে? 12.728। অথবা এখানে তুমি বসাতে পারো কত? 12.728। বাস। তাহলে এত দামি করার দরকার নেই। 18/√2 ক্যালকুলেটার বসে সমান চিহ্ন টিপ দাও, এত চলে আসবে। বুঝছো তো? তাহলে আমাদেরকে কি বাইর করতে বলছে? এবি। এবির মান বাইর করা হয়ে গেছে না? তাহলে আমরা লিখব সুতরাং দেওয়ালটির উচ্চতা বা উচ্চতা। তাহলে উচ্চতা এবি সমান 12.728 মিটার। এটাতে দিলেও হবে, এখানে দিলে এটা দিলেও হবে, কোনো সমস্যা নেই। বুঝছো তো আশা করি? নাও তুলি না সবাই। এবার আমরা 13 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করা। এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো করছি সবগুলো আমরা উন্নতি কোণ দিয়ে করছি। এখন যে অঙ্কটা করব সেটা অবনতি কোণ দিয়ে করব। তো প্রথমে আমি উন্নতি কোণ এবং অবনতি কোণের সংখ্যাটা বলে দিই, তারপরে সংক্ষেপে কীভাবে মনে রাখবে সেটা বলবো। দেখো, ভূতলে তোমাদের বইয়ের 198 নম্বর পৃষ্ঠাতে আছে, আমি মূল কথাটা বলতেছি। ইভেন এটা সৃজনশীল কতেও আসে যে উন্নতি কোণ কাকে বলে, অবনতি কোণ কাকে বলে। দেখো, ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। আর অবনতি কোণের সংজ্ঞা দেখো, ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূ রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। এই হচ্ছে আমাদের সংজ্ঞা। তো আমরা খুব সহজে বুঝতে পারি, উন্নতি কোণ যদি বলে তাহলে ত্রিভুজের ভিতরে হবে,
আর অবনতি কোণ যদি বলে তাহলে ত্রিভুজের বাইরে হবে। অবনতি কোণ বললে আমরা অবনতি কোণের একান্তর কোণ নেব। কি নিব? অবনতি কোণ যদি বলে তাহলে আমরা অবনতি কোণ দিয়ে কাজ করবো না, বরং তার একান্তর কোণ দিয়ে কাজ করবো, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। এখন আসে একান্তর কোণটা কি, তোমরা অনেকে জানো। দেখো ইংরেজি অক্ষর জেড ছিল, জেড। দেখো আমি ইংরেজিতে একটা অক্ষর লিখলাম জেড, ইংরেজি লিটার। এই যে কোণটা আর এই কোণটা, এই কোণটা হচ্ছে এই কোণের একান্তর কোণ, আর এই কোণটা হচ্ছে এই কোণের, এটার একান্তর কোণ, আবার এটার একান্তর কোণ। ক্লিয়ার? তো একান্তর কোণ বললে আমরা সবসময়, অবনতি কোণ বললে সবসময় আমরা একান্তর কোণ নেওয়ার জন্য চেষ্টা করব। মনে থাকবে? না অসুবিধা আছে? ত্রিভুজের ভিতরে বললে উন্নতি, বাইরে বললে অবনতি। অবনতি বললে ত্রিভুজের বাইরে হবে, তো সেটা আমরা একান্তর কোণ নিয়ে ত্রিভুজের ভিতরে ঢুকে ফেলব। তো দেখো কত ডিগ্রি কোণ দেওয়া আছে, প্রশ্ন চলে এসতেছে আবার 13 নম্বর। একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে দেখো যেহেতু অবনতি কোণ 30 ডিগ্রি দিয়েছে, তাহলে আমরা সেটা একান্তর কোণ নিব। কেমন? অবনতি কোণ সবসময় সমান, কি জানি, একান্তর কোণ। একান্তর কোণের মান সবসময় সমান হয়। এছাড়া আরও আছে অনুরূপ কোণ। দেখো ইংরেজি অক্ষর এফ ছিল, এফ। এই দেখো একই দিকে না মুখ কোণ দুটোটার, যদি এরকম হয় তাহলে এই কোণগুলোকে বলে অনুরূপ কোণ। কেমন? যদি জেডের মতো হয় তাহলে এই কোণ দুটাকে একটা আরেকটার একান্তর কোণ বলে। আর যদি ইংরেজি অক্ষর এক্সের মতো করে হয় তাহলে এই কোণ দুটো একটাকে আরেকটার বিপরীত কোণ বলে। তো একান্তর কোণ সবসময় সমান, অনুরূপ কোণ সবসময় সমান, বিপরীত কোণ সবসময় সমান। ঠিক আছে? তো দেখো প্রথমে যেহেতু আমাদের 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি কোণ এঁকে ফেলি। নিয়ম মনে আছে তো নাকি? ভূমি বড় হবে না আর লম্বা হবে ছোট। দেখো চোখের আন্দাজে 30 ডিগ্রি হয়েছে না, এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন আসো, এটা হচ্ছে একান্তর কোণ মূলত। তো আমাদেরকে যেহেতু অবনতি বলছে, তাহলে এটা কোথায় উৎপন্ন হবে? ত্রিভুজের বাইরে। কোথায়? ত্রিভুজের বাইরে উৎপন্ন হবে। একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে কোণটা হবে মূলত এখানে, এই যে এখানে। বলো বুঝছো? এটা হচ্ছে এখানে মূলত কোণ। সেটা বুঝছো কিনা? না অসুবিধা আছে? তো নামকরণ করি আমরা। নাম দিলাম এ বি সি ত্রিভুজ। কেমন? এ বিন্দুতে অবনতি কোণ সি এ, এটার নাম দিলাম বি প্রাইম। কত? বি প্রাইম। সি এ বি প্রাইম সমান 30 ডিগ্রি। এখন বলো, একটু চিন্তা করে, এটাকে জেডের মতো লাগেনি? তাহলে সি এ বি প্রাইমের একান্তর কোণ কে? এ সি বি। বলো বুঝছো? না অসুবিধা আছে? চিত্র বুঝলে অঙ্ক একেবারে সহজ। চিত্র শেষ। এবার চিত্রের সাহায্যে আমরা পরিচয় দিব। খেয়াল করে একটু মনোযোগ দিয়ে। না, বিকোণ থেকে। বি তো সমকোণ, সমকোণে কি উন্নতি অবনতি হবে? সমকোণ তো ফিক্সড। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা সবসময় 90 ডিগ্রি হয়, এখানে হবে নতবা এখানে হয়, এখানে হবে নতবা বাইরে। এটাই তো। তো আমি আবারও বলতেছি, উন্নতি কোণ বললেই সবসময় ত্রিভুজের ভিতরে রাখবে, আর অবনতি কোণ বললে কোথায় রাখবে? ত্রিভুজের বাইরে রাখবে। কেমন? ত্রিভুজের বাইরে তো কোণ হবে, তো আমরা ভিতরে কীভাবে ঢুকাবো? একান্তর কোণের সাহায্যে, ওই যে ইংরেজি অক্ষর জেডের মতো করে। ক্লিয়ার? এবার পরিচয় দিয়ে নিই। প্রথমে প্রশ্ন দেখে দেখে চিত্র থেকে পরিচয়টা দিয়ে নিই। কত নম্বর এটা? 13। কেমন? আচ্ছা, তাহলে এখানে মনোযোগ দিয়ে দেখো একটু। একটি গড়ের ছাদের কোনো বিন্দুতে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরের, একটি গড়ের ছাদের কোনো বিন্দুতে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে গড়টির উচ্চতা নির্ণয় করো। কি বাইর করতে বলছে? উচ্চতা। তাহলে এবি আমাদেরকে বাইর করতে হবে। এটা তো ক্লিয়ার, বুঝছো? এবার আসো, আমি আবার পড়তেছি। একটি গড়ের ছাদের কোনো বিন্দু থেকে, তো ছাদের বিন্দু মনে করো তুমি এ, ছাদের কোনো বিন্দু থেকে 20 মিটার দূরে, তাই 20 মিটার দূর কোনটা হবে? নিশ্চয়ই এসি হবে। কত হবে? এসি হবে। এখান থেকে 20 মিটার দূরে, তাহলে এসি না? এসি হচ্ছে 20 মিটার। তারপরে দেখো কি বলছে, ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। তাহলে অবনতি কোণ কি? এখানে সি এ বি প্রাইম না? কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো দেখো, তাহলে এখানে এসি সমান 20 মিটার। ভালো বুঝছো? এবার আসো, এই বিন্দুতে অবনতি কোণ। কোন বিন্দুতে? এ বিন্দুতে অবনতি কোণ। অবনতি কোণ, অবনতি কোণটার নাম বলো তো? বি প্রাইম এসি অথবা সি এ বি প্রাইম। কেমন?
সি এ বি প্রাইম কত ডিগ্রি 30 ডিগ্রি। তো বলো সি এ বি প্রাইম এই কোণটার একান্তর কোণকে এসি বি না একান্তর কোণ। তাহলে আমরা লিখব যেহেতু এই সি বি কোণ সমান সমান সি এ বি প্রাইম, ঠিক আছে। সুতরাং বলো এসি বি কোণের মান কত? এসি বি কোণের মান 30 ডিগ্রি। কেন? এদের এটা মান 30 ডিগ্রি, তাই দুটোটা যেহেতু সমান এটাও 30 ডিগ্রি। বলো এ পর্যন্ত বুঝতে কারণ অসুবিধা আছে কিনা? সম্পূর্ণ বুঝছো পুরোপুরি? আসো এবার আমরা কি করব, তাহলে আমাদের এখানে অতিভুজের মান দেওয়া আছে, লম্ব বাই করতে বলছে। তো আমরা জানি অতিভুজ এবং লম্বের সাথে সম্পর্ক কার? সাইন থিটা। তাহলে সাইন থিটা দিয়ে কাজ করতে হবে। এখন তাহলে ত্রিভুজটার নাম বলো এবিসি নাকি? তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ এ সাইন থিটা। সাইন থিটা, থিটা কি? এসি বি কোণ কত? এসি বি কোণ। তাহলে এই সি বি কোণ সমান সমান বলো লম্ব বাই অতিভুজ। লম্বকে এবি আর অতিভুজকে বলো এসি। বুঝছো? এবার আসো তাহলে বা সাইন যেভাবে আছে এভাবে বলো এসি বির মান কত? 30 ডিগ্রি বসাই দিলাম সমান এবি তো বাইর করবো, এবি যেভাবে আছে এভাবে। এসির মান কত বলো? 20 মিটার। সেটা দেখে বলতে পারো এসি সমান 20 মিটার। বলো কারো বুঝতে অসুবিধা আছে? বাকিটা এখানে দেখা দিয়েছি। বলো সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হাফ বসাই দিলাম সমান সমান এবি বাই 20 যেভাবে আছে এভাবে এবি বাই 20। বুঝছো? একটু আগে যেটা করছি সেটার মতো করি। 20 এটা এখানে নিচে আছে, এদিকে আসলে কত হবে? উপর। তাহলে 20 কে দিকে নিয়ে আসতেছি, 20 দিয়ে একে গুণ করো কত? 20 একে 20, নিচে কত আছে 2 সমান সমান কত? এবি। এবার একটু সাদাই লেখো, এবি কে এ পাশে আর 20 বাই 2 কে এ পাশে, এটাকে বলে পক্ষান্তর করে। কি করে? তাহলে 2 দিয়ে 20 কে ভাগ করলে কত হবে? 10। তাহলে দিলাম 10। বলো বুঝছো? তাহলে কার মান বাই করতে বলছে আমাদেরকে? উচ্চতার মান। তাহলে উচ্চতা পেয়ে গেছি না আমরা। তাহলে সুতরাং উচ্চতা সমান কত? 10 মিটার। উচ্চতা এবি সমান 10 মিটার। আমি আবার জিজ্ঞেস করতেছি, বলো কারো বুঝতে অসুবিধা আছে কিনা? পুরো অঙ্কটা ডিপেন্ড করে চিত্রের উপর। চিত্রটা তুমি যদি অ্যাকুরেটলি আঁকতে পারো আর উদ্দীপকের সাহায্যে মানগুলো বসাতে পারো তাহলে তোমার একটা অঙ্ক ভুল হবে না। নাও তুলে নাও সবাই। এবার আমরা 14 নম্বর অঙ্কটাকে সমাধান করব। দেখো 14 নম্বর প্রশ্ন, ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। দেখো এই পর্যন্ত আমরা যতগুলো অঙ্ক করছি সবগুলোতে একটা কোণ দেওয়া ছিল, এখন এখানে কয়টা কোণ দেওয়া আছে? 2টা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওই যে কোণ অনুযায়ী সঠিক চিত্র আঁকা, এটাই তো। তো দেখো প্রথমে কত ডিগ্রি দেওয়া আছে? 60 ডিগ্রি। তাহলে আমরা একটা 60 ডিগ্রি ত্রিভুজ এঁকে ফেলি, মানে 60 ডিগ্রি কোণের ত্রিভুজ এঁকে ফেলি। খেয়াল করে একটু মনোযোগ দিয়ে সবাই দেখো, মোটামুটি এটা 60 ডিগ্রি একটা কোণের ত্রিভুজ হয়েছে না? এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। কত? 60 ডিগ্রি। এটার নামকরণ করি এবিসি ত্রিভুজ। কত? এবিসি ত্রিভুজ। এখন ভালো করে দেখো তারপর কি বলছে, ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষে উন্নতি 60 ডিগ্রি। 60 ডিগ্রি তো ত্রিভুজ এঁকে ফেলছি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, কত মিটার? 25 মিটার পিছিয়ে গেলে, তাহলে এদিকে না এদিকে? কোথায়? হ্যাঁ উন্নতি কোণ কি? উন্নতি কি এখানে বসবে না ভূমির সাথে হবে? অবশ্যই ভূমির সাথে হবে। কেমন? দেখো ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার এই ত্রিভুজের মধ্যে আরেকটা ত্রিভুজ আঁকো যেটা 30 ডিগ্রি কোণ হবে। তো 30 ডিগ্রি হলে আমরা তো জানি ভূমি লম্বের থেকে বড় হয় নাকি? দেখো মোটামুটি এভাবে, ঠিক আছে কি না? তাহলে এটা কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি। তখন বুঝছো কিনা এই পর্যন্ত? দেখো তাহলে এবার এটার নামকরণ করো এবি ডি দিলাম আমি। কি দিলাম? ডি। দেখো আবার বলতেছি এই কথাটা, চিত্রটা তুমি যদি অ্যাকুরেট বুঝো অঙ্ক তোমার জন্য একেবারেই সহজ। চিত্র না বুঝলে অঙ্ক তুমি পারবে না। আর চিত্র না আঁকতে হবে মাস। চিত্র আঁকা ছাড়া অঙ্কগুলি হবে? হবে না। তাহলে এখানে প্রথমে 60 ডিগ্রি কোণ দেওয়া আছে। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এর জন্য আমরা এবিসি একটা ত্রিভুজ আঁকছি যার সেই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তারপর বলছে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। 30 ডিগ্রি বলছে, এই জন্য আমরা আবার 30 ডিগ্রি কোণ এঁকে নিলাম। নাম কি? এবিডি।
ত্রিভুজের মধ্যে ডি কোণটা হলো 30 ডিগ্রি। ক্লিয়ার? এখন উদ্দীপক অনুযায়ী এই চিত্রের মধ্যে আমরা মানগুলো বসাবো। তাহলে একটি ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি 60 ডিগ্রি। তাহলে সি বিন্দুতে উন্নতি কোণ কত? এসি বি কোণ সমান 60 ডিগ্রি। পরিচয় দিয়ে দিই সাথে সাথে। কত নম্বর এটা? 14। তাহলে এখানে সি বিন্দুতে উন্নতি কোণ নাম কত বলো? এই সি বি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। বুঝছো এটা বুঝছো? এবার আসো, তারপর ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে অবনতি কোণ 30 ডিগ্রি হলে, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, তাহলে স্থান তো এটা, এখান থেকে 25 মিটার পিছিয়ে গেলে 60 ডিগ্রি থেকে কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি হয়। তাহলে এটা কত মিটার বলো? এটা হচ্ছে 25 মিটার। ক্লিয়ার? তাহলে সিডি সমান কত? 25 মিটার। আর ডি বিন্দুতে উন্নতি কোণ কত? এ ডি বি কোণ সমান 30 ডিগ্রি। বুঝছো? এই এখানে 30 ডিগ্রি বলে দিছে। তাহলে আমরা প্রথমে ডি বিন্দুর পরিচয়টা দিই। ডি বিন্দুতে উন্নতি কোণ কত? এ ডি বি কোণ নাকি? এই ডি বি কোণ সমান 30 ডিগ্রি। এ পর্যন্ত বুঝছো? আর সিডি কত? 25 মিটার। সিডি সমান 25 মিটার। ঠিক আছে? তারপর দেখো কী বাইর করতে বলছে? গড়টির উচ্চতা স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে স্তম্ভের উচ্চতা কত? এবি না? তাহলে এবির মান বাইর করতে হবে আমাদেরকে। উচ্চতা এবি সমান ওয়াট। দেখো বুঝছো কিনা পুরোপুরি? না অসুবিধা আছে? বুঝছো তো পুরোপুরি? এখন আসো, এবার আমরা কাজ করব ত্রিভুজের সাহায্যে। এখন আমরা যেভাবে হোক এবির মান বাইর করবো। তো এখানে কয়টা ত্রিভুজ আছে? দুইটা। একটা হচ্ছে এবিসি ত্রিভুজ, যেখানে সি বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি। আরেকটা হচ্ছে কত? এবিডি ত্রিভুজ, যেখানে ডি বিন্দুতে উন্নতি হচ্ছে 30 ডিগ্রি। তো প্রথমে ছোট্ট ত্রিভুজ ধরে কাজ করব। ছোট ত্রিভুজ, এটার নাম বলো এবিসি বা এসিবি, যেভাবে বলো। ত্রিভুজ আবদ্ধ হলে ত্রিভুজ, তিনটা বাহু আবদ্ধ হলেই ত্রিভুজ। এই জন্য তুমি এবিসি বলতে পারো, এসিবি বলতে পারো, বিএসি বলতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু কোন নির্দিষ্ট, কোনো সময় নির্দিষ্টভাবে বলতে হবে। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজে দেখো শুরু করতেছি আমরা মূলত প্রমাণ। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ এ। দেখো এবিসি ত্রিভুজের মধ্যে এবিও জানি না, বিসিও জানি না। তবে বিসি না পাইলে তো বিডি পাওয়া যায়। তাহলে বিসি আমাদের লাগবে, আর এবি তো মূল টার্গেট। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। বলো লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক কার? 10 এর। কার? 10 এর। তাহলে এবিসি ত্রিভুজে 10 থিতা। থিতা কে বলো? এসি বিগুণ না? এই যে এটা আর কি। তাহলে এসি বিগুণ সমান কত? লম্ব বাই ভূমি। লম্ব কে? এবি। আর ভূমিকে বলো বিসি। বলো বুঝছো? এবার দেখো তাহলে বা 10 এসি বিগুণ 10 যেভাবে আছে এভাবে। বলো এসি বিগুণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। দিলাম 60 ডিগ্রি সমান এবি বাই বিসি, যেভাবে আছে এভাবে। বলো বুঝছো? তারপরে দেখো বলো 10 60 ডিগ্রি মান কত? স্কয়ার রুট অফ 3। তাহলে 10 60 ডিগ্রি জায়গায় 10 60 ডিগ্রি মান বসাই দিলাম সমান আছে কত এখানে? এবি বাই বিসি। এবি বাই বিসি যেভাবে আছে এভাবে। বলো সবাই বুঝছো পুরোপুরি? না অসুবিধা আছে? বাকিটা এখানে দেখা দিয়েছি। এবার আসো এখানে একটু কোনাকুনি গুণ করব। আমাদের মূল টার্গেট কিন্তু কে? এবি। মূল টার্গেট এবি বাইর করতে হবে। তো এবি তো অবশ্যই থাকবে, আর এখানে বিসিটাও জানা আসি। তাহলে বিসির মধ্যে প্রথমে প্রকাশ করব, তারপর সেই বিসির সাহায্যে এবি বাইর করে ফেলবো। এর মানে বিসিকে এক পাশে রাখবো, বাকিগুলোকে এক পাশে রাখবো। তো দেখো একটু চিন্তা ভাবনা করো, এখানে এটা নিচে কিসির মানে কত আছে? 1 না? আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে √3 চলে আসবে বিসির জায়গায়, আর বিসিটা চলে আসবে কোথায়? √3 জায়গায়। বুঝো তো এটা? এই যে √3 বিসির জায়গায়, বিসি √3 জায়গায় কোনাকুনি গুণ করলে তাহলে রিপ্লেস করতেছি। এটা এটা জায়গায়, এটাকে এটা জায়গায় না, বোঝাই তো? তাহলে আমরা লিখতে পারি কত? বা বিসি সমান কত আছে? এবি বাই স্কয়ার রুট অফ 3। বলো এটা বুঝছো পুরোপুরি? না অসুবিধা আছে? বাস, তাহলে আমাদের ছোট্ট ত্রিভুজ ধরে যতটুকু কাজ করার দরকার আমরা করে ফেলছি। এবার পুরা ত্রিভুজটা ধরে আমরা অনায়াসে এবির মান বের করে ফেলতে পারবো। ক্যালকুলেশন হয়তো একটু বড় হতে পারে। দেখো এবার পুরা ত্রিভুজটার নাম বলো তো?
এ বি ডি। তাহলে আবার এ বি ডি সমকোণী ত্রিভুজে, এ বি ডি সমকোণী ত্রিভুজে বলো বাইর করবো এ বির মান। এখানে বিসির মান তো পাইছি, এতে বিসির মান কেমন, আর সিডির মান তো জানি। আচ্ছা বিসি আর সিডি মিলিয়ে তো বিডি, ঠিক আছে না কথা। তাহলে আমাদের ভূমি দেওয়া আছে, লম্ব বাইর করতে হবে। সম্পর্ক কার, টেনের। তাহলে এ বিডি ত্রিভুজে টেন থিতা সমান, থিতাকে বলো এডি বি গুণ এডিবি সমান কত, লম্ব বাই ভূমি, লম্বকে এবি, ভূমিকে বিডি। ক্লিয়ার না, অসুবিধা আছে? এবার আসো বা টেন যেভাবে আছে এভাবে বলে এডি বির মান কত, 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি দিয়ে দিলাম সমান এবির মান তো বের করবো। তাহলে এবি যেভাবে আছে এভাবে বলো বিডির পরিবর্তে কি লেখা যায়, বিসি যোগ সিডি লেখা যায়। দেখো একটু ভালো করে দেখো, এই যে বিডি, বিডির পরিবর্তে বিসি যোগ সিডি লেখা যায় তো। তাহলে বিসি যোগ সিডি বলো, সবাই বুঝছো পুরোপুরি? এবার আসো টেন 30 ডিগ্রি মান কত বলো, টেন 30 ডিগ্রি মান। আচ্ছা এটাকে আমি ফলো করবো, এ পর্যন্ত তুলে নাও, উপর থেকে মুছে ফেলবো। এ পর্যন্ত তোলো সবাই। তাহলে এতটুকু তুলছো তো কেমন, দেখ আমি উপর থেকে মুছতেছি। একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে বা যেভাবে আছে সেভাবে দিলাম কেমন বলো, টেন 30 ডিগ্রি মান কত, 1/√3। ক্লিয়ার সমান এখানে যেভাবে আছে এভাবে দিয়ে দিতেছি এবি বাই বিসি প্লাস সিডি, এবি বাই বিসি প্লাস সিডি। আছে সিডির মান বসা দিই, সিডির মান কত 25। তাহলে সিডি দেখে সিডির মান বসা দিতেছি বিসি প্লাস 25 বলো, বুঝছো? এবার কোনা কোণে গুণ, এ কোনা জানো তো। তাহলে এবি দিয়ে √3 গুণ করো, তাহলে √3 এবি না, দেখো তো বুঝছো কি না। এবারে কোনা গুণ করো, 1 দিয়ে বিসি প্লাস 25কে গুণ করো, বিসি প্লাস 25 একসাথে বিসি জায়গায় বিসির মান বসাই দেবে, একটু দাঁড়াও। তাহলে বিসির মান কত বলো, এবি বাই √3। এই দেখো বিসি জায়গায় আমি একসাথে এবি বাই √3 বসাই দিতেছি, কত এবি বাই √3 বলো, সবাই বুঝছো না, অসুবিধা আছে? বুঝছো নি পুরোপুরি? আবার বলতেছি এবি দিয়ে √3কে গুণ করলে √3 এবি কেমন সমান সমান 1 দিয়ে বিসি প্লাস 25কে গুণ করলে বিসি প্লাস 25। তো বিসির জায়গায় বিসির মান একসাথে বসে দিছি এবি বাই √3। এখন তো লসাগু করতে হবে, লসাগু করা মানেই ঝামেলা। তোমরা লসাগু থেকে বাঁচার উপায় কি, হরে যেটা আছে সেটা দ্বারা সবগুলো পদকে গুণ করে দাও, অঙ্ক হয়ে যাবে, মনে থাকবে। তাহলে দেখো এখানে হরে কত আছে √3, তাহলে এটাকেও আলাদাভাবে √3 দ্বারা গুণ করো, এটাকেও গুণ করো, এটাকেও গুণ করো, যা হবে তাই বলো। √3 এবিকে √3 দ্বারা গুণ করলে কত হবে, √3 হোল স্কোয়ার এবি। দেখো বুঝছো কি না, এ দেখো এখানে আছে √3 এবি, আমরা গুণ করতেছি কত দ্বারা, √3 দ্বারা। তাহলে √3 কত, √3 হোল স্কোয়ার এবি তো আছেই সমান। এবার এটা দেখো কত আছে এখানে, এবি বাই √3 গুণ করতেছি কত দ্বারা, √3 দ্বারা। তাহলে √3 কাটা, বাকি আছে কত এবি। ক্লিয়ার প্লাস এখানে আছে কত 25 গুণ করতেছি কত দ্বারা, √3 দ্বারা। তাহলে 25 √3 বলো, বুঝছো না, অসুবিধা আছে? তাহলে কি করছি আমরা, প্রত্যেকটা পদকে √3 দ্বারা গুণ করছি। তুমি ইচ্ছে হলে নোট দিতে পারো, √3 দ্বারা গুণ করে ফেল। ওকে দেখো এবার তাহলে বা রুট এবং স্কয়ার কাটা, বাকি আছে কত 3 এবি কেমন, ভালো করে দেখো একটু, স্কয়ার রুট এবং স্কয়ার কাটা, তাহলে বাকি আছে 3 সাথে এবি প্লাস এবি, এদিকে আসলে কী হবে মাইনাস এবি। ক্লিয়ার সমান 25 √3 যেভাবে আছে এভাবে। ক্লিয়ার এবার আসো 3 এবি থেকে এবি বিয়োগ করার কত থাকে, এখানে 3টে এবি, এখানে কিছু মানে 1 আছে, তাহলে 3টে এবি থেকে একটা এবি গেলে আর থাকে 2টা এবি, তাহলে 2 এবি। বুঝছো সমান 25 √3। তাহলে বা এবি রেখে দাও, বলো 2 এটা এখানে কি আকার আছে, এদিকে আসলে বাঘ, তাহলে 25 √3/2। এবার ক্যালকুলেটরের সাথে আমরা এটাকে করবো, করলে কত হয়, কত হয় দেখো 21.651 বলো, বুঝছো? তাহলে এবির মান বের করতে বলছে, উচ্চতা বের করতে বলছে,
তাহলে এবির মান পেয়ে গেছি না আমরা। এবার লিখবার কি, সুতরাং উচ্চতা এবি সমান 21.651 মিটার। বলো, কারো বুঝতে অসুবিধা আছে কি না? বাস, আশা করতেছি আর কোনো অঙ্কে তোমাদের সমস্যা হবে না। এটা কত করছি আমরা? 14, 15, 16, 17 এগুলো তোমরা অবশ্যই পারবে। তো আজকে আর করবো না, কেমন? এই অঙ্কগুলো তো অবশ্যই প্র্যাকটিস করবে। বাড়তি তোমরা 15, 16, 17 এই 3টা অঙ্ক চেষ্টা করবে। আমাকে নেক্সট ক্লাসে দেখাবে, কেমন? যদি কারো সমস্যা হয় নেক্সট ক্লাসে করে দেবে ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই, নেক্সট ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো এই কামনাই করি। আল্লাহ হাফিজ।